নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর সকালবেলা পর্বটা শুরু করলাম। রাত্রির থেকেই টানা বৃষ্টি। আর মুনের বাবা তো বাজারে গেল, মাছ পায়নি, অনেক ঘোরাঘুরি করে বলল মাছ উঠিনি কাঁটায়। বাড়ি ফিরে আসছে আর আমাদের মোটরটাও খারাপ হয়ে গেছে, ওটাকে ঠিক না করলে হবে না, খুবই সমস্যা হচ্ছে। তো ও এখন বাড়ি না এসে সোজা মোটরের দোকানে চলে গেছে, একেবারে হয়তো বাড়ি আসবে মোটর কিনে নিয়ে। আর আমি এদিকে রান্না বান্না করবো, একটু সকালে মুনের পরীক্ষা আছে, খেয়ে যাবে। তো সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, আর বৃষ্টিটাও সমানে হচ্ছে। তো কিসে কি করি দেখি। বাড়িতে আসুন মুনের বাবা, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। বাইরে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি। এরকম বৃষ্টি হলে কাঁটায় মাছ ওঠে না, খুব কম মাছ ওঠে। তো বললো অনেক চেষ্টা করেছি কিন্তু মাছ কিনতে পারিনি। একটু সেদ্ধ ভাত সকালে চাপিয়েছি, আর কুলোখাড়া শাক তুলে এনে সেদ্ধ করলাম। তো এই শাকটা দিয়ে আলু মেখে মুনকে আজকে খাওয়াবো। আর এদিকে পান্তা ভাত কালকে গাছ ছিল, এটা আমি খাবো, নষ্ট করব না ভাত। আর এই যে রান্নাটা হচ্ছে, এটা মুনের বাবা সকালে খাবে, মুন খাবে, আর দুপুর পর্যন্ত আমাদের হয়ে যাবে। কালকে যা রান্না করেছিলাম সব বেশি কালকে গাছ সেই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, এটা এখন গরম করে সকালে সবাই খাওয়া হবে। তারপর দুপুরে যা করব সেটা আবার আসুক, দেখি মুনের বাবা কি বলে। ও মিস্ত্রি নিয়ে একেবারে ফিরেছ? মুন ওপরে উঠে যাও, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে উঠে যাও। বললো এইগুলো লাগবে। আচ্ছা, এর ভিতরে একটা বই আছে, ওটা গুছিয়ে রাখতে হবে, 1 বছরের ওয়ারেন্টি, আর এই কাগজটা গুছিয়ে রাখতে হবে। এই মোটরটা কি ভালো আছে না আছে এটা তো দেখা হলো না। যখনই খারাপ হয় তখনই আমি চেঞ্জ করে দিই, কেমন ভরসা করি না খারাপ মোটর আবার এই খারাপ মোটর সারানো যায়? হ্যাঁ যায়। তাহলে তো সারাই করলে মনে হয় ভালো হতো। সেও আবার খারাপ হয়ে যাবে, তখন আরো বিপদ। আর কদিন পরে ও আবার ডিসপ্লে লাগাবে। সবসময় নতুন লাগানোটাই বেটার, তাই কিনা মিস্ত্রি ভাই, তুমি কি বলো? ওর থেকে ভালো হবে আরেকটা পাম্প রয়েছে, সেটা গরমের সময় ভালো। না, এটা বলতে গরমের সময় তোমার সবসময় জল দিতে পারবে ওষুধ দেখার জন্য বলবে। না, এর থেকে একটা কম আছে বললো, তা আমি বললাম যে বললো ওটা দিও না দাদা। এটা কত নিয়েছে? কোনটা এটা? এই 4,000 টাকা নিয়েছি। তাহলে তো ওই ওই থেকে দাম আর কম। একটা 5,000 টাকা বলছিল, আর একটা 3,000 টাকা বলছিল। 3,000 টাকা বললো যখন জল হিউজ থাকে সেইখান থেকে জল তুলে ওই মোটর। ওর থেকে তো 8,000 টাকার একটা পাম্প নিতে পারে। 8,000 টাকা? কত দামি পাম্প লাগাবো, এই নিয়ে এই 4টে পাল্টানো হচ্ছে। আমার কলেজ বয়স এই 26 বছর। কি বলে না, ওইটা লাগালে হচ্ছে গরমের সময় ভালো হবে। বললো এটাই ভালো গরমের সময়। আমাদের এই পুরোনো মোটরটা কত নিয়েছিল মনে আছে? ওই বইটা দিয়ে ইয়ে করে আনবে। হ্যাঁ, এটা ওই বইটা নিয়ে যাবে দোকানে, না ওটা লিখে টিকে নিয়ে আসবে। সব লিখে দিয়েছে, ওয়ারেন্টি ফোয়ারেন্টি লিখে আনবে। সব লিখে ওই ওই কাগজে দিয়েছি। প্রবলেম মোটর না, ঘরে যদি মোটর দিয়ে জল না তুলতে পারি, পায়খানা যাওয়ার প্রবলেম, বাসন থালা মাজার প্রবলেম, আমাদের পুকুর নেই। হ্যাঁ হ্যাঁ, চাকু রয়েছে, চাকু দেবো? জ্যাক ঠিক আছে না? এমনি কয়েক মাস আগে থেকে
মাঝে মাঝে চলতো, মাঝে মাঝে অফ হতো, অনেকদিন থেকে সিগন্যাল দিচ্ছিল। সিগন্যাল দেয়, সালফার পড়ে যায়। কি বলতো, এই ব্যাপারটা হচ্ছে জলে একটা আয়রন রয়েছে, মানে কম। মুনের বাবা একদম ভিজে গেছে, কাঁটায় মাছ উঠেনি যাওয়ার সময় পুরো ভিজে গেছিলাম, আবার আসার সময় ভিজে গেলাম পুরো। কাঁটায় মাছ উঠেছে, দাম অনেক চড়া, 110, 115, 120। আমি যে রেটে মাছ বিক্রি করি সেই রেট ওখানেই চাইছি। বড় আজকে মাছ। বাজার খারাপ, আজকে যদি বাজার খারাপ হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। বড় বড় মাছ মাছ আজকে উঠিনি। উঠেনি। কোনো জিনিস বাড়িতে খারাপ হয়ে গেলে আমি ভীষণ সমস্যার মধ্যে থাকি। বিশেষ করে মোটর, তাই তো। একদম। বাথরুমে যেতে পারছে না, আর কোমোট পায়খানা, পাম্পে জল না উঠলে খুবই সমস্যা। এমনি বাসন থালা আমি বাইরে কদিন ধরে মাঝামাঝি করছি, আমার সমস্যা হচ্ছে না। স্নান করছি জল টেনে এনে। মুন আর মুনের বাবার একটু সমস্যা হচ্ছে। আমার কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে না? তাহলে তুমি সমস্যা সমস্যা কার? ভোগ করলে কোথায়? আগে তো তুমি বাথরুমে চান করলে, জল ছিল। বললে যে ফিরে আসতে গেলে গাড়ির টায়ারটা পাল্টাও, গাড়িটাকে সেরে কমপ্লিট করো। আমি বললাম সে গাড়ি 2 দিন পরে হবে, কারণ এখনো চলছে গাড়ি। ওই গাড়িটাও সারতে হবে। সামনের ওই যে হ্যান্ডেলের ভিতরে একটা বিয়ারিং থাকে, মানে সেই বিয়ারিং এর দানাগুলো খারাপ হয়ে গেছে। গাড়ি টানছে আমাদের একটা এই সাইডে। শ্রাবণ মাসে এতটা সময় খারাপ যাচ্ছে, মুনের কানের যে দুল ওর বাবা বানিয়ে দিয়েছিল রিং, সেগুলো তো বারবার বন্ধক দিই, ছাড়াই বন্ধক দিই, এরকম করি সময় অসময়ে। তো সেই জিনিসটা বন্ধক দিয়ে ওকে বললাম যে গাড়ি টায়ারটা পাল্টাতে, কারণ 14 বার লিক হয়ে যায় রাস্তায়। আর ওটা যেহেতু আমাদের মানে জীবন জীবিকা নির্ভর করে ওই গাড়ির উপরে, ওটা আগে ঠিক করার দরকার। তার মধ্যে আবার এই মোটর খারাপ হয়ে গেল, সেই টায়ার পাল্টানো বাদ দিয়ে মোটর কিনতে হলো। দেখি আর কত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। শ্রাবণ মাসটা একদম ভালো কাটছে না, ব্যবসাও ঠিকঠাক হচ্ছে না। কি করে ওর মতন কি ঢাকনা খুলে রেখে দেবো? না তো তুমি বলছো না, পরে কিন্তু ঢাকনা খোলা যাবে না। কোন ঢাকনা? এই ঢাকনা? এই ঢাকনা তো আমি পরশুদিন খুলেছি, এতদিন খোলা ছিল না। এই খারাপ হচ্ছিল বারে বারে, ওর জন্য আমি খুলে দিয়ে আর ওইটা ঘুরিয়ে 3 বার চলেছে, তাও আর দেখি চলছে না। ফিউজটা কেটে গেল, মানে ও বুঝতে পেরেছি যে ওর ভিতরে বেশি সালফার পড়ে গেছে, যার জন্য আমার মেনে ফিউজ পড়ে গেছে, বুঝতে পেরেছো? সালফার পড়ে গেলে গিরিশ লোড লাগালে নিতে ঠিক পারছে হয়? না, লোড নিতে গিয়ে ওখানে ফিউজ কেটে গেছে। সালফার পড়ে গেছে তো, মোটরটা অনেকদিন হয়ে গেছে, বাট ওই মোটরটা আর চলবে না, আমি বুঝে গেছি। আমি বলছি এখন কি গ্রিস লাগানো যায় নতুন মোটরে? এখন কিচ্ছু লাগাতে হবে না এই মোটরে, নতুন মোটরে কোনো গ্রিজ লাগাতে হবে না। লাগাতে হবে? পুরো ওই সেটটা কিনে আনতে হয়েছে, পাইপ টাইপ সব বাদ যাবে নাকি? না না, বললো যে দুটো জয়েন্টের জন্য এই মাল দিল আর ওই আঠা দিল, বললো ওগুলো সব খোলা যাবে। ঠিক আছে। ইউনিয়ন আছে বলে তাহলে আর কোনো ব্যাপার নেই। এদিকে পুরাতন পাম্পটাকে খোলা হলো, খুলে আবার ওই পাইপগুলো টোটালটা খুলে সেটিং করা হবে, সেইভাবেই কাজটা হচ্ছে। আমি দোকানে গেলাম যে এই পাইপগুলো চেঞ্জ করতে লাগবে, তা বললো যে না, কিন্তু এই তো ভেঙে গেল, এখন তো এটা লাগবেই লাগবে, তাই তো? হ্যাঁ? ভাঙা ছিল গো। ভাঙা ছিল? ও আচ্ছা এই তো এই যে ফাটা, আচ্ছা আচ্ছা, এখন দেখি এটারও কি হয়েছে। দেখো দেখো। এসবগুলো মেটাল করে নিতে হবে। মেটাল ভালো না? এই সস্তা দামের মধ্যে প্লাস্টিকটাই, প্লাস্টিকের জিনিস তো এখন সস্তা দামের মধ্যে বেরিয়ে গেছে, তাই না? এটা খুলে যাবে মনে হচ্ছে। এই যে মিস্ত্রি চলে গেল একটা পার্টস আনতে, বললো যে ভেঙে গেছে, ওটা লাগানো যাবে না। তো আমার বাইকটা নিয়ে গেল দোকানে, সেখান থেকে জিনিসটা আনলে তারপরে লাগানো হবে। এই অবস্থায় পড়ে আছে খোলা। ওই জায়গাটা প্লাস্টার করা হয়নি বলে ফাঁকা, আর কেমন বিচ্ছিরি লাগছে, তাই না?
সাইজে বড়, ওই জন্য সিমেন্ট বালি একটু ভেঙে নেওয়ার জন্য রেডি করে নেওয়া হচ্ছে। একটা নতুন কাঠ থাকলে ওই প্লাই মানে মোটরটা তলায় দিলে বেটার হতো। আগের কাঠটা পুরো নষ্ট হয়ে গেছে, পচে যাওয়ার মতন। অনিমাকে বলছি যে ঘরে কোথাও কাঠ থাকলে একটু দাও, এই মুহূর্তে মনে হচ্ছে কাঠ বাড়িতে নেই। অনিমা পেয়েছো? এই যে মুনমুন রেডি হয়ে গেছে, আর মুনের মা মুনকে নিয়ে যাবে। মুনের তো পরীক্ষা চলছে। আর এদিকে টাইলস দেওয়া হলো, দিয়ে ফিটিংস করা হলো, না হলে ওটা ফিটিংস হচ্ছিল না, অনেকটা কাঠ পচে গেছে তলার যে কাঠটা ছিল। মুনের মা এই যে কি মুন? মুন এখনো গুছিয়ে উঠতে পারিনি। রোদ্দুর হচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। শ্রাবণ মাস তো এরকমই তো হবে, এর থেকে ভালো আশা করলে হবে? শ্রাবণ মাসে কখনো বৃষ্টি, আমি তো সকালবেলা যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেলাম, আবার কিছুক্ষণ বৃষ্টি থেমে গেল, কাঁটায় অতক্ষণ ঘুরলাম, মাছ কিনতে পারলাম না, তো আবার আসার পথে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম। বস মুন বস, এখান থেকে বস। অন্তরা দিদি যাচ্ছে। আসতে না যাবি অন্তরা সঙ্গে? তাহলে আর মাছ যেতে লাগতো না। জুতো ভিজে যাবে তো। ওইখানটা জল জমে থাকে। যাবি ওর সঙ্গে? নাকি দিয়ে আসবি? তা নিয়ে বস, দেখবি ওখানে খেলবে। চলো। রাস্তায় জল উঠে গেছে, জুতো ভিজে যাবে। যাও যাও দিয়ে এসো। মুনমুন টাটা। এই যে নতুন মোটরটা প্রায় ফিটিং কমপ্লিট হয়ে যাওয়ার মতন, তো পাইপটা পুরাতন পাইপ, সেটাকে ব্যান্ড হয়ে গেছে, তো খবরের কাগজ দিয়ে গরম করে আর সেটাকে ঠিক করে ফিটিংস করা হচ্ছে। প্রায় কমপ্লিটের কাছাকাছি। এই যে মোটরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, আর মিস্ত্রি এবার যন্ত্রপাতি গুছাচ্ছে, আর উপরে জল ওঠা শুরু হয়ে গেল। একদম নতুন পাম্প, কিছু করার নেই, বিপদের মধ্যে নতুন পাম্প লাগাতে হলো। বাড়িতে পাম্প খারাপ হয়ে গেলে বিপদের আর শেষ থাকে না, তাই কিনা মিস্ত্রি? একদম। একটু চা বানিয়ে দিলাম, ওরা খাবে। আচ্ছা তুমি বিস্কিট খাবে তো? তুমি বিস্কিট খাবে? আর রান্না করি দুপুরে, খাওয়া দাওয়া করে তারপর যেও। অনেকক্ষণ কাজ করেছো। গতকাল যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ ধরিয়ে একটু রান্না করতে হবে না। তো কাঁটা থেকে ফিরে এলাম, বাড়িতে পাম্পটাকে বসানো হলো, সেই কাজটা কমপ্লিট করে আর এদিকে যে অনিমা তেল ঠিকঠাক সাবধানে। সব রান্না করবো না, সব রান্না করতে হবে না, যা রান্না করো দুবেলার মতন করে নাও একবারে, কেননা একবারে রান্না করলেই বেটার। এই মাছের দারুণ টেস্ট, বড় বড় ডাকা, আর এই মাছ একটু কালিয়া টাইপের করলেই বেটার লাগে খেতে গরম ভাতের সঙ্গে। ভাইটা বললাম দুপুরবেলা খাচ্ছে, আমিও তো বললাম। চাটা খেয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে কাজ করলাম, ব্যবহার খুব ভালো, তাই না? দারুণ দারুণ, খুব ভালো ছিল। তেল বেশি দিও না, তেল বেরোবে। সকালবেলা একবার মোছামুছি করলাম, এখন মটর ছাড়িয়ে দিয়ে গেছে,
আর এখানে ধুলো বালি ভর্তি হয়ে গেছে। ওই ওপরটা টাইলসের ওপরটায় জল আছে, একটু শুকনো করে নিয়ে একটু মুছে নাও। মোটরটায় জল লাগলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, জল না লাগলে নষ্ট হয় না মোটর। আগের মোটরটা অনেক জল পড়েছে, এইটা এবার অনেক দারুণ জল। ফিটিং করেছে এই মিস্ত্রি, যে কাজ করেছে অপূর্ব কাজ করেছে। কাজটা আমি দেখলাম, অসাধারণ কাজ করেছে। জল পড়বে না তো, এবার এই মোটরটা অনেক দিন যাবে বলো। হুম। আগের মোটরটা তো বহুত দিন বাইরে পড়ে জল খেয়েছে না, নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি। অনেক ভালো মোটর এটা। রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়ে মোছামুছি করছি, নিজের বাবার ভাত দেবো আবার। বেলা হয়ে গেছে অনেকটা, সকাল থেকে খাইনি, কাজ করতে করতে দেরি হয়ে গেল। অনেক বড় মাছ ভাজা করেছে, আর এদিকে মশলা রেডি হচ্ছে, মাছের কালিয়াটা বানিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভেজে নিলাম, এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এইসব মাছ শুধু ঝাল খেতে ভালো লাগে। হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দারুণ ব্যাপার। যা হোক আর না হোক, রান্নাটা হলে আর কোনো সমস্যা নেই মনে হয়। গরম গরম ভাত দিয়ে খাবো আর খেয়ে ঘুমোবো, এখন প্রচুর ঘুমোবো। কালকের কিন্তু কালকে ডবল ডিউটি হয়ে গেছে, ডবল মানে 3 ডবল হয়ে গেছে ডিউটি। কালকের কিন্তু দুপুরের ভাত খাওয়া হয়নি, বাড়ি ফিরেছে তখন 5টা। আর রাতের খাবার একেবারে খেয়ে শুয়েছে। আবার ভোরবেলা উঠে বৃষ্টি মাথায় গেল, কোনো লাভ হলো না, বেকার ফিরে এলো। ওরকমই হয়। শ্রাবণ মাসটা এইভাবেই চলবে। জলের ভরটা কই, মশলাটা কষিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। এগুলো মাথার সাইডের মাছ। তুমি কি ভাজা মাছ খাবে? রেখে দিই? না না রাখবো না? না, ছোট রান্না দেখে করো দারুণ করে। খাবে বললে এটা রাখছি। আচ্ছা, এটা ছোট দেখে রেখে দিচ্ছি। চান করো, ঢাকা দাও। ঢাকা দিয়ে রাখবো। দেবো? নিজে রান্না করেছো, দুবেলা মতন হয়ে যাবে, দুবেলারও বেশি হয়ে যেতে পারে। এই মাছে এত দারুণ টেস্ট, টেস্ট। এরকম ঝাল করলে, এরকম ঝাল ছাড়াও ভালোও লাগে না, বড় মাছ তো, শুধু তেল, তাই না? দারুণ দারুণ। কুমড়ো চচ্চড়ি খাবে না? হুম।